ভাগ্যে না থাকলে আর কোনো দিন বাড়ি ফেরা হবে না, এটা আগে কেন জানতে পারি না আমরা? তাহলে হয়তো সেখানে যেতামই না, যেখানে গেলে জীবন হারাবে। ছোটবেলা অনেক বেশি মধুর হয়। আমার ছোট ছেলেকে আমার সাথে ভিডিও করতে নিয়ে এসেছি, কিন্তু বুকের পাঁজর যেন ভেঙে যাচ্ছে। কত মায়েদের বুক জানি খালি হয়ে গেছে। আল্লাহ ধৈর্য দাও, জানি যার ব্যথা সেই বুঝে, কিন্তু মায়েদের ব্যথা একই হয়। আমার ছেলেটা বাহিরে যাওয়ার কথা শুনলে জামা প্যান্ট আর জুতা নিয়ে পরানোর জন্য অস্থির হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত না পড়াবো ততক্ষণ পর্যন্ত আম্মু আম্মু ডাকতেই থাকে। আমি আমার হাজবেন্ডকে বলি, আমরা যাচ্ছি বাহিরে ভিডিওর কাজে, বাবুকে তো ওর দাদির কাছে রেখে গেলেই হয়। কিন্তু না, সে কোনো মতেই তার ছেলেকে ঘরে রেখে যাবে না। সে যেন তার সন্তানকে এক নজর চোখের আড়াল হতেই দিতে চায় না। সন্তান চোখের সামনে থাকলে প্রতিটা বাবা মার কাছে প্রচন্ড শান্তি লাগে। আমার এই ব্লগটা অনেকদিন পর আপলোড দিচ্ছি, কারণ মন মানসিকতা ভালো না থাকলে কোনো কাজই করতে ভালো লাগে না, দম যেন বন্ধ হয়ে আসছে। তাই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি। এই তো কয়েকদিন আগে যেসব ছোট ছোট সন্তানরা মারা গেছে তারা যেন জান্নাতবাসী হয়। তাছাড়া বাবা মার এই যে অসহ্য যন্ত্রণা সহ্য করা ক্ষমতা যেন আল্লাহ পাক দেন। এই যে আমি যে এলাকাতে ভিডিও বানাতে আসি সেখানে আসতে নদী পার হতে হয়। এখন যেহেতু বর্ষাকাল, নদীতে কিন্তু প্রচুর পানি। সামান্য লঞ্চ গেলেই নদীতে কি যে পরিমাণ ঢেউ শুরু হয় সেটা না দেখলে বুঝতেই পারবেন না। তারপরও আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পাওয়ার আশায় কত কষ্ট করে ভিডিও তৈরি করি। আপনাদের ভালোবাসা ও একটু দোয়া কামনা করি। নদীতে নৌকায় চড়তে আমার খুবই ভালো লাগে, আর আমার বাচ্চাটাও নৌকায় চড়তে ভীষণ পছন্দ করছে। দেখেন না, একটু পরপরই সে শুধু পানি ধরতে চাচ্ছে আর আমরা ভয় পেয়ে যাচ্ছি। আমার ভিডিওর শেষে আমি কয়েকটা পিকচার দিয়েছি যেগুলো দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই এলাকার ছবিগুলো এতটাই সুন্দর হয়, ফ্রেশ হয়, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এখানে এসে কাজ করতে। ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটি শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।